আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ধনেপাতা ভর্তা। এই ভর্তাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা একবার হলো এই ভর্তা রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভর্তাটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু ধনেপাতা নিয়েছি। পাতাগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে বেছে তারপরে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার একটি সিজার দিয়ে ছোট ছোট করে পাতাগুলোকে আমি কেটে নিব। এভাবে যদি আগে থেকে পাতাটা কেটে নেওয়া হয় তাহলে ভর্তাটা যখন বাটা হয় তখন পাটাতে আটকে থাকে না আর দলা পেকে থাকে না। এই জন্য আমি আগে থেকেই পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে চুলাতে আমি একটি ফ্রাই প্যান গরম করে এর মধ্যে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। ভর্তা বানানোর জন্য সরিষার তেলটা দিলেই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তারপর এর মধ্যে আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুনের, আমি এখানে 5-6 কোয়ার মতো রসুন এভাবে ছিলে তারপর কেটে দিয়ে দিয়েছি। আর 3-4টার মতো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে তারপরে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তারপরে আগে থেকে যে কাটা ধনেপাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই ধনেপাতার এক্সট্রা পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে পাতাগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলে এই ধনেপাতার মধ্যে লবণ দিয়ে দিতে পারেন। তবে এই ভাজার সময় যদি ধনেপাতার মধ্যে লবণ দেওয়া হয় তাহলে এই সবুজ কালারটাই পুরো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এর মধ্যে কোনো প্রকারের লবণ দিব না। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পানিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এই পাতাগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিব। আমার এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটি পাটার উপরে আমি এগুলোকে ঢেলে নিয়েছি। ঢেলে এর উপরে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এবার আমি এই ভর্তাটাকে বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা। এই জন্য আমি পাটাতেই ভর্তাটা বেটে নিয়েছি। তারপরে এইভাবে করে আমি ভর্তাটা বেটে নিব। দেখলেনই তো কতটা সহজে ভর্তাটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। এই ভর্তাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি প্রথমে একবার ভর্তাটা বেটে নিয়েছি, এবার আমি আরেকবার বেটে নিব। এভাবে 2বার করে বেটে নিলেই একেবারে মিহি করে ভর্তাটা বাটা হয়ে যাবে। এই ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে বা এই শীতের দিনে চিতই পিঠার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে। এবার আমি এই ভর্তাটাকে একটি ফ্রিজে তুলে নিব। এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদে মজার ভর্তা রেসিপি। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।